যদি তুমি কখনো ভক্ত হতে পারো তবেই তুমি বুঝতে পারো ললিতা আমি তো ভগবান। ভক্ত হতে গেলে আমায় কি করতে হবে, কোন পথে গেলে আমি ভক্ত হতে পারো? যদি ভক্ত হতে চাও আগে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে নাও। যদি শুদ্ধ বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে পারো তবেই তুমি ভক্তি পাবে, ভক্ত হতে পারো। ভগবান সারা বৃন্দাবন ধাম খুঁজতে খুঁজতে শুদ্ধ ভক্ত পেলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার যেই রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখেছে, কৃষ্ণ কালো ছিল পরিষ্কার হয়ে গেল, কৃষ্ণ মূর্খ ছিল পণ্ডিত হল, বাঁকা ছিল সোজা হয়ে গেল। ভগবান দেখলেন একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যদি এত পরিবর্তন আমার হয়ে যায়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত পরিবর্তন আমার হবে। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে ছিল না, ছিল কোথায়? ওই শ্রীধাম নদী ও নবদ্বীপের মাঝে। তাই ভগবান কেঁদে কেঁদে বললেন, ওগো রাধে বিনোদিনী, সাজায়ে দাও তোমার ভাব কান্তি, সাজায়ে দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে আগত কলিযুগের মাঝে গিয়ে আমি দূর হয়ে কি করিব জানো? ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব আমি। আমি ভক্তের চরণ ধুলা আমি গড়াগড়ি আমি গড়াগড়ি দিব। আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি তোরা নাম নিবি না, চরণ ধুলা গড়াগড়ি তোরা নামিনী বিনা সেই কাঙাল ভক্তকে
আকুল কণ্ঠে কেউ একবার গৌরব যদি আমায় আমি জনমের মতো আমার ভক্তি চরণের দাস হয়ে যাব। রাধে আমি সব সইতে পারি না, কিন্তু কোনদিন আমার ভক্তের নয়নের জল সইতে পারি। আমরা ডাকার মতো ডাক্তারে জানি না, এই জন্য তো আমাদের ডাকে সাড়া দেন। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, মহাজন বলে তুমি ডাকার মতো ডাকতে জানো না, তাই সাড়া দিতে জানো। আকুল কণ্ঠে তাকে ডাকো মন সরল করে। একজন নাস্তিক ব্যক্তি ছিলেন যার নাম ছিল জগন্নাথ। নাস্তিক ব্যক্তি কিন্তু ভাগ্যক্রমের নাম হলো জগন্নাথ। কোনদিনই কৃষ্ণ ভজন করেনি, সে রাধা ভজন করেনি। যে কন্যাকে বিবাহ করেছিলেন তার নাম ছিল কিশোরী। বাবা কিশোরী কিন্তু শ্রীমতী রাধারানীর আরেক নাম হলো কিশোরী। তাকে অনেক নামে ডাকে আমার গায়ধনী। কিশোরী, রাস রস পাণ্ডবিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানী। এখন ভাগ্যক্রমে যে কন্যাকে বিবাহ করলেন তার নাম কিশোরী এবং নাস্তিক ব্যক্তির নাম জগন্নাথ। বাবার নামেরও কিন্তু কৃপা হয়। নাম করতে করতে যখন নামের কৃপা হয়ে যাবে, নামই নেমে আসবে। জগন্নাথ তার স্ত্রী কিশোরীকে এত ভালোবাসতেন। ওই জগন্নাথের একটা দোকান ছিল, মিষ্টির দোকান। কিন্তু বাবা সারাদিন দোকানে থাকতে হবে, স্ত্রীর বদল দেখা হবে না। তাই কি করতো জানেন? স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রীকে দেখবার জন্য ইচ্ছে করে ঘরে হয় দোকানের চাবি রেখে যাবে, নইলে জলের বোতল, নইলে যে কোনো একটা বস্তু রেখে যাবে, যাতে আবার এসে তার স্ত্রীর বদলকে একবার দেখতে। এত ভালোবাসে তার স্ত্রী। ভগবান দেখলেন ওরে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে সাধের মানব জন্ম পেয়েছে। আমাকে যে কথা দিয়েছিলি মাতৃগর্ভ থেকে, ভগবান আমায় ধরার মাঝে নিয়ে চলো, তোমার নাম বলে কীর্তন গাই। পৃথিবীতে এসে তোরা আমায় ভুলে গেছিস, আমায় ভুলে গেলে তুই। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, আর যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দিয়ে আমার বই